মৃত্যু নয় ছেলে, এক ছেলে ডাক্তার, আর ছেলে চান্স পেয়েছে ডাক্তারিতে। আমাদের বর্ধনপুরের মাস্টারমশাইয়ের শ্বশুর বাড়ি বর্ধনপুরে, ফলে মাস্টারমশাই আরো বেশি এগিয়ে যাচ্ছেন। ওই বাড়িরই ছেলে গ্রেপ্তার হল, শালাবাবুর ছেলে। তো আমরা খুব ভালো লাগছে, আমরা গর্বিত। পারভেজ শর্মা কোথায়? পারভেজ আমরা আর একজনকে এই মঞ্চে, যদি এর বাইরে কেউ থেকে থাকে, নিট পেয়ে থাকেন, আমাদের নজরও নেই, আমরা বুঝতে পারছি না, জানতে পারিনি। ফলে আপনারা যদি কেউ ইনফরমেশন দিতে পারেন, তাহলে আমরা পরবর্তীকালে আমরা তাদেরকে সম্মানিত করার আমরা অনুষ্ঠান করব, চেষ্টা করবো করার। আচ্ছা, এবার একটু ব্যতিক্রমী পুরস্কার হচ্ছে, এটা একটু ব্যতিক্রমী পুরস্কার। মীনাক্ষী হচ্ছে ও কিছু বলবে। ব্যতিক্রমী এই কারণে, সে ব্যতিক্রমীভাবে অনেকগুলো দেশের কয়েন সংগ্রহ করেছে এবং পোস্টের স্ট্যাম্প প্রায় 57টা দেশের এরকম করেছেন। ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডসে এটা তাকে পুরস্কৃত করেছে এবং তার নাম উঠেছে। এই জন্য আমরা খুব গর্বিত পারভেজকে নিয়ে। পারভেজকে ও নিজে দু একটা কথা বলবে মীনাক্ষীর সামনে, বেশি বলবে না। আমি 1.5 মিনিট মতো কথা বলবো কিছু, এবং আমার কিছু অ্যানাউন্সমেন্ট আছে। পোস্টাল স্ট্যাম্প কালেকশন, সেটা নিয়ে পড়াশোনা, সংরক্ষণ এবং ভারত সরকারের সাথে প্রতিনিয়ত কমিউনিকেশন, এটাকে বলা হয় ফিলাটেলি। আপনারা সবাই জানেন, বাংলাতে একটা প্রবাদ আছে যে শখের দাম লাখ টাকা। আমি সেটাকে একটু কারেকশন করে দিচ্ছি, শখের দাম হচ্ছে কোটি টাকা। আমার কাছে যে সমস্ত প্রাচীন পোস্টাল স্ট্যাম্প আছে, ভারতবর্ষে তো আছে এবং বিশ্বে 195টি দেশ আছে, তার মধ্যে প্রায় 150+ দেশের প্রাচীন, যেগুলোর বাজার মূল্য অনেক বেশি, এরকম পোস্টাল স্ট্যাম্প বা ফিলাটেলি আইটেম আছে। আমাকে যারা সাহায্য করেছিলেন তারা সবাই অবসরপ্রাপ্ত IAS IPS এবং এলিট ক্লাস ফ্যামিলির লোক। অ্যাকচুয়ালি এই সমস্ত হবিগুলো, এটাকে কিংস অফ হবি বলা হয়ে থাকে। তার কারণটা হচ্ছে যে যত হবি আছে বিশ্বের মধ্যে, সব থেকে দামি হবি হচ্ছে এটা, এবং সময়ের সঙ্গে সঙ্গে এই যে আইটেমগুলো আছে বা পোস্টাল স্ট্যাম্প, তার ভ্যালুটা অনেকটা বেড়ে যায়। তো আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমার কাছে যে সমস্ত আইটেমগুলো আছে, সেগুলোর যে বাজার মূল্য হবে, আমার সঙ্গে কন্টিনিউয়াস ইন্টারন্যাশনাল মার্কেটে এবং ভারত সরকারের সঙ্গে ফিলাটেলি মিউজিয়ামে কথাবার্তা হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে পুরোটা আমি সেল করবো একটা নির্দিষ্ট, তারা সেটা পরিচালনা করবে। 1 2 নম্বর হচ্ছে, সবাই ডাক্তার হলে হবে না, সবাইকে অন্য ভিন্ন ধর্মী বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করতে হবে। যেমন WBCS কোচিং সেন্টার করবো আমার এখানেই, এবং এখানেই করবো, এবং আমার আশাবাদী যে গ্রামের মানুষ আমাকে সাহায্য করবে, আমাকে ক্লাব কর্তৃপক্ষ সাহায্য করবে। সবাই ভালো থাকুন। একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার প্রাইজটা আমার বাবাকে একটু তুলে দিলে খুব ভালো হয়। আমার বাবা আমাকে সাপোর্ট করেছে। গোলাপ পাঞ্জাতন কাকা ও থাক। সব থেকে বড় কথা হলো, পারভেজ আমাদের DFA কর্মী, এটাই সব থেকে আমাদের গর্বের। DFA কর্মী হিসেবে আমরা, আমার ছোট ভাই। হ্যাঁ, এখানে পুরস্কার বিতরণটা হয়ে গেলেই, হ্যাঁ মাধব বাবা গোলাম পাঞ্জাতুল। আচ্ছা, পুরস্কার তুলেছেন মীনাক্ষী মুখার্জি, আতর সাহেব, আমাদের ধ্রুব আছেন সঙ্গে, সপ্তর্ষি, সবাই মিলে একটা পুরস্কার দেওয়া হচ্ছে। কাজী জামাল উদ্দিন, সবাইকে বলবো যে হাত লাগিয়ে, আমাদের যারা আছেন সবাই মিলে একটা হাত লাগিয়ে সবাই। থ্যাংক ইউ সবাইকে। বন্ধ করেন, না বাপুদা, ঠিক আছে কমরেড। আচ্ছা সবাই স্লোগান মারেন।
আর একটা ছোট্ট আমাদের পুরস্কার বিতরণী আছে, সবাইকে সামনে থেকে সরে দিতে বলবো। প্রাক্তন যারা ফুটবলার আছেন, মীনাক্ষীকেও নিচে নামতে হবে, এবার আমাদের কমরেড মীনাক্ষীকেও নামতে হবে, একটু জায়গা দেবেন। যারা প্রাক্তন ফুটবলার আছে তারা সবাই একটু মাঠে আসবেন, একটু আপনার জায়গা দিয়ে ছেড়ে দেবেন, খেলা শুরু হবে। না না, এখানে পুরস্কার দিয়ে দিবেন, পুরস্কার দিয়ে দেন। হ্যাঁ, প্রাক্তন ফুটবলারদের এখানে লুৎফর রহমান, সুজাউদ্দিন, হিটলার ভাই যারা আছেন সবাইকে অনুরোধ করছি আপনারা একটু, যারা প্রাক্তন ফুটবলার আছেন, আমরা নাম ধরে বলতে কালু ভাই এসছেন নদিয়া থেকে, ভূপেন মন্ডল সাগরপাড়া থেকে এসছেন, জহির ভাই আছেন নিষ্ঠাতে, জাহাঙ্গীর আলী, আব্দুর রশিদ, আমাদের অরুণ মন্ডল, হানিফ, আব্দুল কাদের বক্স, পুরস্কারগুলো নিয়ে যেতে বলছি, ওখানে সবাই নিয়ে যাবেন। আব্দুল কাদের বক্স, আর যারা জামশেদ আলী, যারা প্রাক্তন ফুটবলার আছেন এই এলাকার খ্যাতনামা, আল্লামা ইকবাল, একটু লাইন দিয়ে দাঁড়ান। এই ভাই অডিয়েন্স যারা তারা একটু সরে আসুন ওখান থেকে, ওখানটা একটু মাঠের ভেতরে, ভাই একটু মাঠের ভেতরে। একটু অডিয়েন্স একটু যাবেন না, একটু প্লিজ একটু হেল্প করুন। অডিয়েন্সটা যাবেন না প্লিজ, একটু ছেড়ে দিন। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না, এই এলাকার, এই ব্লকের, এই সাতক্ষীরা জেলার কয়েকজন কৃতি ফুটবলার, সুজাউদ্দিন সরকার, লুৎফর রহমান, আল্লামা ইকবাল, হিটলার, মুস্তফা হাঁটতে পারছেন না, আজকে বিজু হয়ে হাঁটতে কালু ভাই করছিলেন, ওর পাশ দিয়ে বল দিয়ে দিলে ভুল করবে, এই সাহস তারা এসছে ওখান থেকে। রাজ্য কমিটির যারা আছেন সবাই মেমেন্টো দিয়ে আমাদের এই প্রাক্তন ফুটবলারদের সম্মাননা দিচ্ছেন, আপনারা সবাই দেখবেন। এটা তাদেরকে আমরা সম্মানিত করছি এই মঞ্চ থেকে। আমরা গর্বিত পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন ফুটবলারদেরকে আজকে সম্মাননা দিচ্ছি। বিএফআই খেলার মাঠে থাকে, সংস্কৃতি করে থাকে, কৃতি সন্তানদের তারা সম্মান হিসাবে প্রাক্তন ফুটবলারদের তারা সম্মান জানাতে পারে। আমরা এই প্রাক্তন ফুটবলারদের বিএফআই রাজ্য কমিটি আজকে তাদেরকে সম্মাননা দিচ্ছে, তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তোমরা পিছনে রাজেশ পিছনে, যারা অডিয়েন্স আছেন রাস্তা ছেড়ে দিন, খেলা শুরু হবে। নামের তালিকা দিচ্ছি তো, আর না বলে এখান থেকে সব দেখা যাবে না। হানিফ শেখ কালু, অনেক হানিফের পাশে সম্মানিত আছে, কালু ভাই আছে, জাহাঙ্গীর না কালু ভাই, ভীমচন্দ্র মন্ডল, ঠিক আছে, আনারুল ইসলাম, আব্দুর রশিদ, জাহাঙ্গীর আলী, আমাদের কালু ভাই ভালো নাম জানি না, গোলাম মুস্তফা, লুৎফর রহমান, সুজাউদ্দিন সরকার, আল্লামা ইকবাল, হিটলার, জামশেদ আলী, গোলাম মুস্তফা, অরুণ মন্ডল, আর বাপন। ভিডিও করে নিলে তো হতো, বাপন রিল করে একটা ভিডিও। আর কেউ আছেন না? আপনার দেখতে পাচ্ছি ভিডিও চলছে। বাবু আব্দুল কাদের বক্স, আমাদের লেখু, জাহাঙ্গীর আলী, গোলাম কিবরিয়া ফরিদুর, আমি বাবা এই দুটিকে আমি ভুলে গেছি, গোলাম কিবরিয়া ফরিদুর,
সুপার প্রফেশনাল ক্যামেরা মানে এটা নাকি এই তো আছি এই একটু পিছিয়ে আমাকে সাইড দাও না না সাইড যা ক্যামেরাই করব আমাকে সাইড দাও একটু আরে ভাই আমরা ফেলে দিয়ে মাঠে ফেলে ধরে রয়েছি আমার নামটা কেউ বলছে না বলুন না আমার নামটা কেউ বলছে না আমাকে এই মঞ্চে যেমন সমর্থন দিতে হবে আরে হ্যাঁ এখনই